বর্তমান আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে সবচেয়ে নোংরা মানুষরাই পরিষ্কার মানুষের বিচার করে এবং ভালো মানুষ সেজে থাকে। তাই তো একটা জিনিস ২৯ বছর লাগে প্রকাশ পেতে। আসসালামু আলাইকুম সবাইকে। সেদিন যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি কিছু বিচি ছিটিয়ে দিয়েছি, সেগুলো এখন আস্তে, আস্তে চারা ছোট, ছোট বের হচ্ছে। দেখে বেশ ভালোই লাগছিল। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। এখানে হচ্ছে আমি মেটে আলুর বিচি লাগিয়েছিলাম। এখন দেখছি যে মেটে আলু বেশ বড় হয়ে গেছে মাশাআল্লাহ নিচে। আর গাছটাও মরে যাচ্ছে। আর এখন মেটে আলুটা দেখাও যাচ্ছে কিছুটা। আর আমার যেটা হয়েছে সেটা এই বালতিটা ফেটে গিয়েছে। মানে আলু তো ভিতরে বড় হয়ে গিয়েছে, যে কারণে স্পেস পাই নাই, বালতিটা ফেটে গিয়েছে। আর উপরের দিকে গাছের পাতাগুলো সবুজ থাকলেও নিচে একদমই মরে গেছে। ২-১ এর মধ্যে আমাকে এই আলুটা উঠিয়ে ফেলে খাওয়ার উপযোগী হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে ছাদের মধ্যে আমার পুঁইশাক গাছগুলোর মধ্যে ফুল আসা শুরু হয়েছে, আর আমি পুঁইশাকের বীচি ভীষণ পছন্দ করি। কলমি শাকেরও ফুল আসা শুরু হয়েছে। এগুলোকে কেটে আজকে আমি খরগোশের খাবার হিসেবে নিয়ে যাব বাসায়। এবং কলমি শাকের ফুলগুলো বেশ ভালোই লাগছিল। এমনিতে কলমি শাকের ফুলগুলো আমাদের খাওয়াও হয় না, ফুল হয়ে গেছে যেহেতু কলমি শাকগুলো। তো ভাবলাম এগুলোকে আর কি করব, এগুলোকে খরগোশের খাবার হিসেবে করি। আর গাছে সকাল সকাল পানি দেওয়ার পরে গাছগুলো যে সুন্দর একদম ফ্রেশ থাকে আর সজীব থাকে, দেখতে বেশ ভালোই লাগে। সকাল সকাল গাছে পানি দিলে একটা জিনিস হয়, সারাদিন যে পরিমাণ রোদ পড়ে সেই রোদে একদমই ঝিমিয়ে যায় না, গাছগুলো বেশ তরতাজা থাকে। আর এগুলো উঠিয়েছি খরগোশের জন্য কিছু ঘাস। আর খরগোশরা সবসময় ভুসি খায়, ভাত খায়, কিন্তু ঘাসটা আর হচ্ছে কলমি শাকটা এটা আমি ছাদ থেকে দেওয়ার চেষ্টা করি। তো এগুলো হচ্ছে কেটে টেটে এভাবে রাখলাম। তারপরে বাসায় হচ্ছে আমাদের সকালের নাস্তা হবে খিচুড়ি। আর আপনাদের বাসায় বা আপনাদের ছোটবেলায় হয়তো বা অনেক এই জিনিসটা দেখেছেন বা করে এসেছেন, সেটা হচ্ছে মা যখন রান্না করে তখন পাশে সন্তানরাও ছোট ছোট হাঁড়ি পাতিল নিয়ে রান্না করতে পছন্দ করে। আমার ছেলেও তাই, যদিও বাসার ছেলে, কিন্তু ছোটবেলা থেকেই আমার সাথেই বড় হয়েছে। আর আমি আজকে একটু অসুস্থ, তো যে কারণে ওকে সাথেই রেখেছি। অত বেশি দৌড়াদৌড়ি করতে পারবো না, ওর কাছে দেখতে যেতে পারবো না। তো আমার পাশে বসে ওর কাজগুলো করতেছে আর আমি আমার কাজ করছি। আর আমি অসুস্থ হলে আমার জায়গায় কোনো অপশন নাই, আমাকেই সবকিছু দেখাশোনা করতে হবে। সন্তান বলেন, রান্না বলেন, সবকিছু। তো সবকিছুই অসুস্থ শরীরে করাচ্ছি। আর ছেলেকেও দেখলাম এর মাঝে, কারণ হয় কি আমি রান্না করবো, এদিকে মনোযোগ থাকবে, ও একা একা কোথাও দুষ্টুমি করছে কিনা, এজন্য পাশে রেখে আমি এই কাজটা করি যখন অসুস্থ হই। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া